ম্যাক্স সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা কোথায় যাব? ম্যাক্সের আইকনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ম্যাক্সের আইকনে। ক্লোজ করে দিচ্ছি। ম্যাক্সের আইকনে ক্লিক করবেন, এখান থেকে রিসেট এস করবেন, রিসেট করে দিবেন। এখন আমরা যেহেতু অটোক্যাডে ফাইলটা সেভ দিছি, ম্যাক্সের আইকনে ক্লিক করবেন, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। আশা করি ইম্পোর্টে ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক। আমরা কি নামে সেভ দিছি আমরা কিন্তু এটা জানি, 3ds ম্যাক্স নামে সেভ দিছি। জাস্ট ওপেন করব। ওপেন করার পর ওকে দিব এখান থেকে। এখন দেখেন আমি অটোক্যাডে পেজ সেটআপ দিছি। পেজ সেটআপ দেওয়ার পর ফাইলটা ওই পেজে নিচে এখন সরাসরি কিন্তু সেন্টার করা লাগে না, সেন্টার কিন্তু অটোমেটিক ভাবে হয়েই গেছে। তো অবশ্যই অটোক্যাডে পেজ সেটআপ দিয়ে কোনো কারণে যদি আপনার ফ্লোর প্ল্যানের প্রবলেম হয় ফাইলটা, অবশ্যই আমাদের কি করতে হবে, এটা পেজ সেটআপ দিয়ে সুন্দরভাবে সেট করবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, মুভ টুলে ক্লিক করবেন। এখান থেকে আমরা ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই, অবশ্যই এটার কি করব, আমরা একটা সেন্টার ক্লিক করব, এ পাশে ক্লিক করব। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা পার্সেপ্টিভ ভিউতে যাব। এখান থেকে জেড প্রেস করব। এখন আমরা যদি এখানে দেখবেন যে কলাম আছে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কি আছে, কলাম আছে। আমরা এখান থেকে যদি বক্সে ক্লিক করি, বক্সে ক্লিক করার পর স্ন্যাপটা অন করবেন। স্ন্যাপটা কি করব, অন করব। স্ন্যাপটা অন করার পর আমাদের এখান থেকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট। এটার হাইটটা কত হবে, 120 ইঞ্চি। এখান থেকে আমরা 120 দিয়ে দিব। ওকে, পরে কলামটা কমপ্লিট করব। আপনি পরে কলামটা কোন কোন জায়গায় আছে এই পয়েন্টগুলো দেখবেন সুন্দরভাবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যে পয়েন্টটা যেন ভুল না হয়। স্ন্যাপটার কাজটা কি, পয়েন্টটা সঠিকভাবে ধরবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবেন, এখান থেকে 120 ইঞ্চি। আমরা আজকে কালার দেওয়া শিখবো, ম্যাটেরিয়াল ইউজ করে কিভাবে কালার দিতে হয়। ম্যাটেরিয়াল বক্স ইউজ করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা জাস্ট আমরা ক্লিক করব। এখন এই কলামটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা কত দিয়ে দিব, 120 ইঞ্চি। 120 ইঞ্চি। ওকে। এখন দেখেন এখান থেকে আমরা কালার দিব। বারবার কি এখান থেকে কালার দেওয়ার প্রয়োজন আছে আমাদের, বলেন তো? এখান থেকে কালার, আমরা এখান থেকে কালার দিব না। এমতে ম্যাটেরিয়াল কি দিব, এমতে কি ম্যাটেরিয়াল, এরকম একটা ইন্টারফেস আসবে, বল আসবে, ঠিক আছে, ম্যাটেরিয়াল বলটা আসবে। তো ম্যাটেরিয়াল এডিটর থেকে আপনাদের যদি এইরকম ইন্টারফেস না আসে, তো আপনার রেন্ডারিং এ যাবেন। কোথায় যাবেন? রেন্ডারিং থেকে ম্যাটেরিয়াল এডিটর। এখান থেকে আমরা কোথায় যাব, রেন্ডারিং এ যাব। এখান থেকে ম্যাটেরিয়াল এডিটর, তারপর এখান থেকে স্টেট এইরকম থাকবে। আপনাদের যে সময় ইন্টারফেসটা এম দিবেন, দেখেন এম এম দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। আমি ক্লিয়ার করে দেই, এখানে একটু প্রবলেম, এইরকম ইন্টারফেস। আপনারা কিন্তু তখন ম্যাটেরিয়াল কালার টালার দিতে পারবেন না এইরকম ইন্টারফেস আসলে। তো অবশ্যই আমাদের কি করতে হবে, বলগুলো নিয়ে আসতে হবে। রেন্ডারিং এ যাবেন, রেন্ডারিং থেকে আমরা কি করব, এখান থেকে ম্যাটেরিয়াল এডিটর, তারপর কম্প্যাক্ট ম্যাটেরিয়াল, এটা একটু কনফার্ম হইতে হবে। তারপর আপনাদের এইরকম সর্বপ্রথম 6টা বল আসবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আমরা মাউসের রাইট ক্লিক করব। কোথায় ক্লিক করব, মাউসের রাইট। এখান থেকে 5 × 3 15টা বল আসলো। আরো যদি বল প্রয়োজন হয় এখান থেকে আমরা 6 × 4 24টা বল আরো এক্সট্রা ভাবে নেওয়া যায়। তো আপাতত এই 24টা। এখন আমরা এখান থেকে আমরা ডিফিউজে যাব। কোথায় যাব, ডিফিউজে যাব। ডিফিউজে যাওয়ার পর আমরা কি করব, কালারটা চেঞ্জ করে দেব। আপনি কলামের কি কালার দিতে যাচ্ছি, যে কালারটা রাখবো, জাস্ট আমরা এই হোয়াইট কালারটা, এখান থেকে হোয়াইট কালার। আমরা এখান থেকে হোয়াইট কালার দেওয়ার পর আমাদের কলামগুলো সিলেক্ট করবেন, অ্যাসাইনে ক্লিক করবেন। এখন যদি আমরা সবগুলো কন্ট্রোল ধরে সবগুলো কলাম সিলেক্ট করি, এখানে কলাম একাধিক সিলেক্ট করার জন্য অবশ্যই কন্ট্রোল ধরতে হবে, অ্যাসাইনে ক্লিক করবেন। দেখেন তো সবগুলো কি কালার হয়ে গেছে না? তো এভাবে কালারটা করা যায়। এটার আবার সুবিধা কি, এই ম্যাটেরিয়াল বলের সুবিধাটা কি, দেখেন আমি ডিফিউজ থেকে একটা কালার চেঞ্জ করব, বাদ বাকি কি অটোমেটিক ভাবে কি চেঞ্জ হচ্ছে। এটা ক্লিক করবেন, দেখেন অটোমেটিক ভাবে চেঞ্জ হচ্ছে। এক কথায় আমি এখান থেকে ক্লায়েন্টকে আপনি পাশে বসাবেন, ক্লায়েন্টকে পাশে বসায় দেখাবেন যে আপনি কোন কালারটা চয়েস হয়। আপনি জাস্ট এখান থেকে দেখে দেখে কালারগুলো, যে কোনো কালার আপনি এখান থেকে কালারগুলো তৈরি করতে পারবেন, জাস্ট ক্লিকের কাজ। এখান থেকে সুন্দরভাবে আমরা কি করব,
কালারগুলো দিতে পারবো। আমি আপাতত হোয়াইট কালারটাই রাখবো। ওকে দিলাম। আমি পরে কলামগুলো কমপ্লিট করব। বক্সে ক্লিক, একটু জুম করবেন। ফার্স্ট পয়েন্ট অবশ্যই স্ন্যাপটা অন করতে হবে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখানে আমরা হাইটে ক্লিক করব। একইভাবে আমরা এই কলামটা কমপ্লিট করব, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটার হাইটে দিয়ে দিব। আপনি যদি এইভাবে ক্লিক না করতে পারেন, আপনি কিভাবে কাজ করবেন? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই পাশে হাইট দিবেন 120 ইঞ্চি। এখন অনেকে এই পাশে এই হাইটটা খুঁজে পাবে না। তারা কি করবেন? মডিফাই লিস্টে যাবেন। কোথায় যাব? মডিফাইতে যাব। মডিফাই থেকে 120 এখান থেকে আমরা দিতে পারবো। ওকে, এখন আমরা পরের কলামটা কমপ্লিট করব। যতগুলো কলাম, আমরা যদি একটা কলাম কপি করি, কপি কিভাবে করতে হয় সেটা দেখাই। কপি পেস্টও আপনারা করতে পারেন। এখানে আমরা কপি করব, কন্ট্রোল ভি দিব। কপির শর্টকাট কি? কন্ট্রোল ভি। এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা অবশ্যই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এই দিকে যাব, এইদিকে। এখন চোখের আইডিয়া এত ভালো হওয়া যাবে না, বুঝতে পারছেন? যে আপনি জুম করে এভাবে সুন্দরভাবে বসাবেন, এভাবে কাজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে স্ন্যাপটা ধরতে হবে। কি ধরতে হবে? স্ন্যাপে ক্লিক করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট ধরে বসায় দিবেন, তাহলে অ্যাকুরেট ভাবে কাজ হবে। আমি আবারও ক্লিয়ার করে দেই। কপি করবেন, কন্ট্রোল ভি। কপি শর্টকাট কন্ট্রোল ভি। আমরা এটা কি ধরে বসাবো? স্ন্যাপ ধরে। স্ন্যাপ ধরে বসালে পয়েন্টটা আমরা অ্যাকুরেট পাবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি টু পয়েন্ট ধরে সুন্দরভাবে বসাবেন। ওকে। আর যারা কপি করতে পারবেন না তারা কি করবেন? আমার কথা কাজ তো করতে হবে। বক্সে ক্লিক করবেন, স্ন্যাপটা অন করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটার হাইটটা জাস্ট ক্লিক করবেন। ওকে। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কোথায় ক্লিক করব? এই কলামের উপরে ক্লিক করব। একইভাবে এই কলাম থেকে এই কলাম, পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আর যারা ক্লিক করতে পারবেন না তারা কি করবেন? মেজারমেন্ট দিয়ে দিবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট আমরা এখান থেকে কত দিব? 120 ইঞ্চি। ওকে। এখন আমরা এই সবগুলো ম্যাটেরিয়াল একসাথে কিভাবে অ্যাসাইন করব, মানে অ্যাপ্লাই করব কিভাবে? সবগুলো আমরা কি করব? সিলেক্ট করব। কন্ট্রোল ধরে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, এম এম তে ম্যাটেরিয়াল, আমরা জাস্ট এই যে অ্যাসাইন করে দেবো। এই যে অ্যাসাইন, অ্যাসাইন, আর এটা শো, শো হয়ে যাবে। হয়ে গেছে। আপনি যদি বলেন যে আমি সবগুলো সিলেক্ট করবো একসাথে, সেটাও সম্ভব। ওকে, সবগুলো সিলেক্ট করে এম তে ম্যাটেরিয়াল, এখান থেকে অ্যাসাইন, সুন্দরভাবে অ্যাসাইন করে দিবেন। এখন যারা মনে করেন এই পার্সপেক্টিভ ভিউতে কাজ করতে পারবেন না, তারা কিভাবে কাজ করবেন? প্রশ্ন হলো এখানে যে আর কোনোভাবে কি কাজ করা যায় অন্য কোনো ভিউতে? হ্যাঁ, অবশ্যই কাজ করা যায়। এটা হলো টপ ভিউতে। কোন ভিউতে? এটা আপনি তো সহজ, আপনি পার্সপেক্টিভ ভিউতে আপনি দেখে দেখে কাজ করতে পারতেছেন। বক্সে ক্লিক করবেন, স্ন্যাপটা অন করবেন, আপনি দেখে দেখে 3D সহ আপনি দেখে দেখে কাজ করতে পারতেছেন। যে এখান থেকে আমরা কত ইঞ্চি? 120 ইঞ্চি। 120 ইঞ্চি, এটা দেখে দেখে কাজ করতে পারতেছেন। আমরা ডিলেট দেব। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখেন টপ বিতে কাজ করা শিখাবো। অনেকের আবার টপ দিতে সুবিধা হয়। এখান থেকে আমরা টপে যাব। এই যে টপ ভিউ, টপ ভিউ এখানে লেখাই থাকবে। গ্রিড লাইনগুলো ডিলিট করে দিবেন, একটু সুবিধা হবে। জি দিবেন, জি দিলে গ্রিড লাইনগুলো আসবে। এই যে গ্রাফের মতো যে গ্রিড লাইনগুলো, জি দিবেন, গ্রিড লাইনগুলো আসবে। জি দিবেন, গ্রিড লাইনগুলো চলে যাবে আপনার। আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে দিয়ে আবার বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে। স্ন্যাপটা অন করবেন। আমরা জাস্ট টপ বিতে এখন কাজ করবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, হাইটটা কত? 120 ইঞ্চি। 120। এটা হলো আপনার জাস্ট 2D ভিউতে দেখা যাবে। আবার যদি এই কলামটা কমপ্লিট করি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখানে হাইটটা দিব 120। এটা এক কথায় 3D না দেখে কাজ করা। এভাবে কাজ করে অনেকেই। তো আপনাদের কাছে যেটা আমার মনে হয় এই পদ্ধতিটা ভালো না, বুঝতে পারছেন? যে এইভাবে দেখে দেখে 120, আমি 3টা কলাম
কাজ করছি। আপনাদের কাছে যদি এই পদ্ধতি খুব ভালো মনে হয়, তো এই পদ্ধতি অনুযায়ী কাজ করেন। আমি পাশের টিভি থেকে কাজ করব। দেখেন, 3টা কলামের কাজ করছি, 3টাই হয়েছে এখানে, আর এগুলো তো আগেই কাজ করছে। এখন এইভাবে কি অন্ধের মতো কাজ করে লাভ আছে বলেন তো? কোনো লাভ নাই। তো আমি ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করবো কিভাবে? এম লিখে এন্টার, জাস্ট 3টা সিলেক্ট করব, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড তে ব্যাগে আসবে। অনেক সময় দেখবেন যে এই ড্রয়িং, এই ফ্লোর প্ল্যানটা, এই কলামটা সরে যাবে, এইভাবে সরে যাবে। কন্ট্রোল জেড দিবেন, ব্যাগে যাবে। ওকে। আবার অটোক্যাডের মতো কন্ট্রোল জেড দিয়ে বারবার ব্যাগে যাইতে পারবেন না, তখন রিপোর্ট মারবে। ওকে। বক্সে ক্লিক করবেন। আমি এইভাবে দেখে দেখে কাজ করি, আপনারাও দেখে দেখে কাজ করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব। একইভাবে এইভাবে দেখে দেখে কাজ করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এইভাবে কাজ করতে বেশি সময় লাগবে না, অল্প টাইমের ভিতরে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্টে সঠিকভাবে ধরতে হবে। এখানে ক্লিক করব। আবার আমরা কি করব? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এই আমার এখানে কাজ চলতেছে তো, আজকে এই পর্যন্তই। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, একটু কথা বলেন।